একটি নয়, প্রায় একসঙ্গে ৩০০ মনসা প্রতিমায় পুজো হয় এই মন্দিরে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ভক্তের ভক্তি আর ভগবানের অটুট মেলবন্ধন যেন ফুটে উঠেছে এই মন্দিরে। ১৩৬৪ সালের আগে থেকে এই পুজো শুরু হয়েছিল, কিন্তু ১৩৬৪ সালে নাকি এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যে ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেকের মনে বিশ্বাস জন্মাতে থাকে মা মনসা নাকি এখানে জাগ্রত রয়েছেন। স্থানীয়দের দাবি, সালটা ১৩৬৪। খেজুরির মুন্ডমারি গ্রামের এক বাসিন্দার ছেলের গলায় ১ টাকার কয়েন আটকে যায়। বিভিন্ন ডাক্তার, বৈদ্য ঘুরে ঘুরে প্রত্যেকেই ইতি টেনেছিলেন। আশাহত হয়ে ছেলেকে নিয়ে শেষমেশ খেজুরির এই মুন্ডমারি গ্রামের মনসা মন্দিরে এসে মায়ের কাছে টানা ২ দিন অনশনে ছিলেন। শেষমেশ নাকি মা মনসা দেবী স্বপ্নে তাদের বাড়ি চলে যেতে বলেন এবং এও বলেন তাদের ছেলে ভালো হয়ে যাবে। পরবর্তীকালে তারা বাড়ি চলে আসেন এবং তাদের ছেলে সুস্থ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের মনে বিশ্বাস জন্মায় এই মন্দিরে মা মনসা জাগ্রত রয়েছেন। স্থানীয়দের দাবি, ভক্তগণ মায়ের কাছে তার মনস্কামনা করেন। তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে কেউ প্রতিমা দেন, আবার কেউ মায়ের পায়ে ভোগ চড়ান। বছরের নির্দিষ্ট একটি দিনে পুজো হলেও প্রতি শনি ও মঙ্গলবার অনেক ভক্ত এসে এখানে মায়ের পায়ে পুজো দিয়ে যান। এবছর প্রায় ৩০০রও অধিক মা মনসা প্রতিমা একসঙ্গে পুজো হয়েছে। এই প্রতিমাগুলো নাকি যে সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা প্রতিমা দিয়ে পুজো করেছেন। শুধু পুজো নয়, ভোগ রান্নার জন্যও এখানে ব্যবস্থা রয়েছে। পুজোর আয়োজক কমিটির তরফ থেকে ব্রাহ্মণ ভোগ রান্নার জন্য থাকেন। যারা পুজো দিতে আসেন তারা মায়ের সামনেই ভোগ রান্না করেন এবং সেই ভোগ মাকে পুজো দেন। বিশ্বাস আর ভক্তি কয়েক হাজার ভক্তকে খেজুরির মুন্ডমারি গ্রামে মনসা মন্দিরে হাজির করেছে। আয়োজক কমিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুধু খেজুরি নয়, পূর্ব মেদিনীপুর জেলা ছড়িয়ে বিভিন্ন জেলা থেকে, শুধু জেলা নয়, ভিন রাজ্য থেকে, যেমন আয়োজক কমিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুধু খেজুরি নয়, পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলা, এছাড়াও ভিন রাজ্য যেমন উড়িষ্যা থেকেও পুজো দিতে ভক্তরা এখানে উপস্থিত হন। পবিত্র কুমার জানা। এই পুজো কমিটির নাম কি? মুন্ডমারি পশ্চিম পল্লী তরুণ সংঘ। এই পুজোটা দাদা কত বছরের? ১৩৬৪ সালে শুরু হয়েছিল। হ্যাঁ, আর এই কিভাবে শুরু হলো এই পুজো? এই পুজোটা ১৩৬৪ সালের আগে আমার বাবা ঠাকুরদারা করেছিল, কলা মান্ডাসে ঠাকুর ভাসাতো। ১৩৬৪ সালে হঠাৎ আমাদের ক্লাবের একটি ছেলে গলায় ২টো টাকা লেগে যায়। সেই টাকা নিয়ে আমরা সেই রুগীটা নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। সবাই বলেছে এ রুগী বাঁচবে না, যদি শ্বাসনলিতে চলে যায় তবে ও মারা যাবে, খাদ্য নলিতে যদি থাকে তবে ও বাঁচবে। সেই দিন থেকে ওনার মা, ওনার বাবা এইখানে মন্দিরে পড়ে থাকে। ২ দিনের পরে হুকুম হলো, তোরা চলে যা, তোর ছেলে সুস্থ হয়ে যাবে। এই থেকে এখানের প্রতিমা আরম্ভ হলো, জোড়া প্রতিমা উনি মানসিক করলেন। মানে মনসা ঠাকুর এটা জোড়া মনসা? জোড়া মনসা সিঙ্গেল থেকে, ওইখান থেকে জোড়া হলো। আগে সিঙ্গেল পূজা হতো? আগে সিঙ্গেল হতো, ওইখান থেকেই জোড়া মনসা। জোড়া মনসা মানসিক, কিন্তু আমাদের মন্দিরে কিন্তু সিঙ্গেল মনসা। যারা প্রতিমাগুলো যে দিয়েছে এত প্রতিমা, হ্যাঁ, এগুলো কি জোড়া প্রতিমা? না, সিঙ্গেল আছে। মানসিক যে যা করে, সিঙ্গেল করে, জোড়া করে, সেই রকম। আচ্ছা, প্রায় ১৫০-২০০ তারও বেশি উপরে প্রতিমা। হ্যাঁ, প্রতিমাগুলো কেন? প্রতিমাগুলো যে যার মনের কামনা পূরণ হলে ওনাদের মানসিক থাকে যে আমার মনের কামনা যদি পূরণ হয় তবে আমি একটু দুধ কলা আমার ছোট্ট প্রতিমা করে আপনার ওই মন্দিরে দেবো। এইটাই আমাদের মানসিক মূল। আজকের কতজন পুজো দিয়েছেন আপনার ধারণা হলো? আজকের পুজো তো দিয়েছেন, ঠাকুর পরিমাণ যদি না গুনলে ৩০০ হয়ে গেছে। হ্যাঁ, ৩০০। রান্নাটাও দেখলাম এখানে হচ্ছে। হ্যাঁ, রান্নাটা এখানে কেন করা হয়? রান্না তো এখানে ক্ষীর ভোগে মানসিক ৩৫খানা উলন আছে, আর ব্রাহ্মণ থাকে ২০ জন। এখানে এই ঠাকুরকে মানসিক করে ক্ষীর ভোগের হাঁড়া দেয়,
সেই হাঁড়াতে রান্না করে এখানে নিবেদন হয়, নিবেদন হওয়ার পর ওই খাঁড়াগুলো ফেরত যায়। এই যে রান্নার বা যে রীতিটা, এটাও কি ওই 1364 সাল থেকেই আছে? না, অনেক পরে ঘটেছে। রান্না এখানে রান্না হ্যাঁ, করে ভোগ দেয়। অনেক পরে ঘটেছে। তো আজকের আপনাদের এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এত ভক্তের ভিড়, হ্যাঁ, এটা মানে এবং আপনাদের আয়োজক কমিটি হিসাবে আপনারা কি বলবেন? এটা সব মায়ের জন্য, মায়ের জন্য আজকের ভক্তের এত সমাবেশ। যিনারা, আপনি যে এসছেন, আপনি যদি মাকে কোনো মানসিক করেন, আপনার পূরণ হলে আপনি এখানে ঋণ পরিশোধ করতে আসবেন। সবই মায়ের। কত দূর থেকে আসছে এখানে মানুষ? আসছে ওই বাগনান, কলকাতা ওরা পেরিয়ে যায়। কলকাতা, 24 পরগনা, উড়িষ্যা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর সবঙ্গ এসছে আজকের। আর কলকাতা আর একটা কি নাম দেখছিলাম আজকে, কলকাতা, বারাসাত। ওখান থেকে পুজো দিতে এসছে। হ্যাঁ, ঠাকুর নিয়ে ওদের মানে মনস্কামনা পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে। বা অনেক জায়গা থেকে যে দূর দূর দূরান্তে গেল কি করে, অনেক যাত্রা ফাত্রা হয়, তিনারা এসেও মানসিক করে চলে যায়। তিনাদের মানসিক পূরণ হলে তিনারাও কলকাতা থেকে আসে, বাইরে থেকে আসে। মানে কোনো অনুষ্ঠান এমনও ঘটেছে যেন কোনো অনুষ্ঠানের মালিক ফ্রিতে হয়তো মানে তার মনস্কামনা পূর্ণ হয়েছে করে নিয়ে গেছে? হ্যাঁ, করেছে, অনেকবার হয়েছে। এটাই হচ্ছে সনাতনী সংস্কৃতি, আদি অন্ত নেই যার। সেই সনাতনী সংস্কৃতি, সনাতনী সংস্কার মেনে এখানকার সাধারণ সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মায়েরা, এলাকার প্রান্তিক স্তরের মানুষ সারা বছর ধরে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এই সনাতনী সংস্কৃতিকে আমরা পৌঁছে দিতে চাই এই প্রত্যন্ত গ্রামান্তর থেকে, শহর থেকে ছড়িয়ে বিভিন্ন জায়গায়। এবং আমরা এই প্রান্তিক স্তর থেকে পৌঁছে দিতে চাই যে আপনারা আরো বেশি করে বিভিন্ন দূর গ্রামান্তর ছাড়িয়ে আপনারা আরো বেশি করে আসুন, আমাদের এই পুজো আঙ্গিকে আমাদের সঙ্গে সময়গুলো কাটান। আমাদের এই প্রান্তিক স্তরে যেভাবে পুজোগুলো হয় আপনারা আরো বেশি করে উপভোগ করুন, এবং মায়ের মাহাত্ম্য কিভাবে হয় গ্রামীণ স্তরে আপনারা দেখুন। ভক্তের আগমন দেখিয়ে বুঝিয়ে দিয়েছে এখানে দেব মানবের মিলন ভূমি, যেটা প্রতি বছর কার্তিক মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার এই পুজো হয়। এখানকার যে মায়ের মাহাত্ম্য সেটা চারিদিকে ভক্তদের কাছে প্রচার। যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার প্রান্তিক স্তরের সাধারণ মায়েরা, ভক্তরা এই মায়ের দ্বারা উপকৃত হয়েছে, তার ফলে এলাকার মানুষ চারিদিক থেকে হাজার হাজার, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে আমাদের খেজুরির মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এইরকম একটা পুজো মানে আপনি কোথাও দেখতে পাবেন না। আপনি দেখেছেন এখানে প্রায় 300-এরও অধিক প্রতিমা রয়েছে, এবং এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে যেভাবে মানুষের ঢল, বিশেষত মায়ের যে আগমন, মায়ের যে লীলা, মায়ের যে মাহাত্ম্য সেটা প্রচার করছে। যেটা লাস্ট শনিবার রাজীব সামন্ত। এখানে কি প্রতিদিন পুজো হয়? প্রত্যেক শনি এবং মঙ্গলবার, প্রতি সপ্তাহের শনি মঙ্গলবার পুজো হয়, তাতে প্রচুর ভক্তের ভিড় হয়। এবং এই পুজোটা কার্তিক মাসের লাস্ট শনিবার বা মঙ্গলবার যেটা পড়ে সেটাতে মায়ের পুজো হয়। হ্যাঁ, বড় অনুষ্ঠানটা হয়। আর এমনি প্রত্যেক মাসে প্রতি সপ্তাহে মঙ্গলবার শনিবার পুরোহিত ঠাকুর আসেন এবং অনেক ভক্তবৃন্দ আসেন এখানে, সেটাও পুজো হয়। ও ক্ষীরভোগ, আর ক্ষীরভোগের হাড়ও হয়। দেখুন, এটা তো আমাদের বৈশিয়ান পবিত্র কাকা বলে গেলেন। এটা সম্পূর্ণ জিনিসটা হচ্ছে যেটা মানসিক, যেটা বললেন যে টাকার কয়েন সেটা গলাতে ফেঁসে যায়, তার ফলে সেটাকে ডাক্তারবাবুরা বলে যেটা হবে না, অসম্ভব। তখনই মায়ের কাছে নিয়ে আসে, মানত করে, মানসিক করে, সেখানে তখনই সুস্থ হয়ে যায়, টাকাটা বেরিয়ে যায়। তারপরেই কিন্তু আমাদের যে এই মন্দিরের প্রতিমা, তারপরে সেই মানসিক প্রতিমা প্রথমে শুরু হলো পাশে, তখন এটাকে বলা হচ্ছে জোড় প্রতিমা। আর এই যে 300 প্রতিমা দেখছেন, এইটা কিন্তু ধরুন আমার মতো, আপনার মতো প্রত্যেকে মানসিক করে যে আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, ব্যবসা বা আমার পরিবারের সুখ শান্তি, বা কেউ অসুস্থ হলো তার মনোবাঞ্ছা যখন পূর্ণ হয় তখন কিন্তু এসে সেটা পূরণ করে। দূর দূরান্ত থেকে আসে, তো অনেক দূর দূরান্ত থেকে আসে। আমি শুধু প্রধান নয়, পাশেই আমার বাড়ি। আর এই পুজোতে আমি 9 বছর সেক্রেটারি ছিলাম বিগত দিনে। তো সুতরাং এই পুজো সম্পূর্ণ যা কিছু হয় মায়ের দয়াতে হয়। এখানে কমিটি একটা করা হয় বসে গ্রাম থেকে, কিন্তু সম্পূর্ণ গ্রাম এখানে সহযোগিতা করে। কারণ আপনি হয়তো ঠিক সকাল থেকে আসেননি, মানে যে মানুষের ঢল বা এখানে যে পুজো দেওয়া হয়, এখানে মিনিমাম 2 থেকে 3 হাজার খালি পুষ্পাঞ্জলি দেওয়া হয়, ভক্তবৃন্দ থাকে। তারপরে ক্ষীরভোগের যে হাঁড়া, মানে এটা রান্না ঠিক নয়, যে ক্ষীর এর একটা হাঁড়া দেওয়া হয়, চাল, দুধ,
নারকেল দিয়ে একটা ক্ষীর করা হয়, সেই পায়েসটা মায়ের কাছে ভোগ দাখিল করা হয়। তো পুরোহিতরা এখানে নিয়ে আসতে পারে না, এক দুটো নিয়ে আসে, বাকি সব জায়গায় ওখানে গিয়ে পুরোহিত ওখানে বেলপাতা দিয়ে মন্ত্র করে ওখানে হয়। আর এই যে প্রতিমা দেখছেন, প্রত্যেকটা প্রতিমা কিন্তু পুজো হয়। এই যে মানে 12 জন থেকে 15 জন পুরোহিত থাকে শুধু পুজো করার জন্য। প্রত্যেক প্রতিমার কাছে আলাদা আলাদা পুরোহিত দিয়ে পুজো হয়, এক 1 বাই 1 পুজো হয়। এই যে আপনার আপনার বাড়ির পাশেই এত বড় অনুষ্ঠান, কত তো গ্রামীণ এলাকায় অনুষ্ঠানের জাঁকজমক না থাকলেও কিন্তু ভক্তের ভিড় আছে। প্রচন্ড প্রচন্ড, মানে এখানটায় আমি আমাদের এমপি সৌম্যদেবকে বলেছিলাম যে দেখুন, আপনি হয়তো অনেক বড় বড় প্যান্ডেলে গেছেন, অনেক বড় অনুষ্ঠানে গেছেন, কিন্তু আমাদের এখানে জাঁকজমক পাবেন না। একটা পলিথিন টাঙানো আছে, কি ছোট্ট লাইট, সামথিং গ্রাম্য পরিবেশে যেটা হয়, এটা প্রচন্ড গরিব অত্যন্ত গ্রাম। তো এখানে একবার আসুন, দেখবেন যে এখানে মানুষের ঢল, ভক্তবৃন্দের ঢল কিভাবে মানে নামে। এই দৃশ্য চোখে না দেখলে এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এবারে আমাদের হিন্দু সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ, তো আমি কাজের সূত্রে ভারতবর্ষ প্রায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, সেখানে কিন্তু কোথাও এরকম দৃষ্টান্ত যে এত প্রতিমা দিয়ে পুজো কিন্তু কোথাও আমার চোখে পড়ে না। 300-এর উপরে প্রতিমা। 300 প্রতিমা, তা আমার ভারতবর্ষ সনাতন ধর্মে এখানে যদি না হয়, তাহলে আমার মনে হয় না ওয়ার্ল্ডে, মানে অর্থাৎ পৃথিবীতে কোথাও এত মানসিক প্রতিমা আসে, পুজো হয়। আপনার নামটা দাদা? আমার নামটা নিতাই মণ্ডল, আমি হলুদবাড়ি জিপি প্রধান, আর এই গ্রামে, মুন্নমারি গ্রামেই আমার বাড়ি। দেখুন, আগে আপনাদের কাছে আমাদের কমিটির গুরুত্বপূর্ণ যারা আছেন সদস্য, ওনারা বলেছেন, কিন্তু এই যে আপনারা মনসা মন্দিরের গাছটা দেখছেন, এই গাছটা দীর্ঘদিনের পুরনো, এবং এই গাছটা এই পুজোর সময়ে কিন্তু ব্যাপারটা হয় কি, প্রচুর পরিমাণে এখানে দুধ ঢালা হয়, দুধ কলা দিয়ে মাকে পুজো দেয়। সঙ্গে সঙ্গে যেমন মন্দিরে, আসল মন্দিরে যেমন পুজো হয়, তেমন এটা আমাদের নাট মন্দির, এই নাট মন্দিরেও পুজো হয়। কারণ এখানে দেখছেন আপনি অনেক ধাগা বাঁধা আছে, অনেক শাড়ি দেওয়া আছে। এগুলো কিন্তু প্রতিটা মানুষের একটা তাদের মনস্কামনা পূর্ণার্থে এগুলো করেছে। কিন্তু এগুলো করার কারণে দেখুন, নিশ্চয়ই এখান থেকে মানুষ কোনো না কোনো কিছু একটা তাদের জীবনে ঘটছে, যে বাস্তবে কিছু ঘটছে বলেই তবে এত মানুষের এরকম ধরনের একটা মানসিক ভাবে ধাগাগুলো বেঁধেছে, পূর্ণ হচ্ছে। তো আমি বলবো, এখানে ধরুন আমার বয়স এখন 50+ হয়েছে, কিন্তু আমার তখন জ্ঞান পড়েনি, তখন থেকে এই পুজো চলে আসছে। তবে তখন এতটা আড়ম্বর ছিল না, এতটা প্রচার প্রসার ছিল না, কিন্তু আস্তে আস্তে মায়ের মাহাত্ম্য এমন ভাবে ছড়িয়ে পড়েছে, যা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে কেবলমাত্র এই একটি দিনের জন্য এই জায়গাতে। শুধু একটি দিনের জন্য না, প্রত্যেক শনিবার মঙ্গলবার অনেকে কিন্তু এখানে এই মন্দিরে পুরোহিত আছেন, মানে মায়াকে পূজা দেওয়ার জন্য আসেন, এবং এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের একটা পুজো হয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দেখুন, এত পুণ্যার্থী এখানে ভিড় করছে, এত পুণ্যার্থী তাদের আশানুরূপ একটা ফল লাভ করছে, তো তিনারা তো পাচ্ছেন। বাকি আমি চাইবো, যিনারা এখনো পর্যন্ত এই মন্দির দর্শন করেননি, তিনাদেরকে বলবো যে একবার আপনারা কষ্ট করে হলেও একবার আমাদের এই মন্দিরে আসুন এবং এই মাকে দর্শন করে যান, এবং এখানে যে কি মিরাক্কেল ঘটছে সেটা আপনারা চাক্ষুষ দর্শন করে যান। আপনার নাম? আমার নাম শম্ভুরাম মণ্ডল, এখানে বাড়ি? আমার এখানেই বাড়ি। হ্যাঁ, আমার কমিটির সবাই বললো কিছু কিছু কথা, তো আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি পুজোর সম্পাদক, তা আমি শুধু বলবো ভক্তদেরকে, আপনাদেরকে সবাইকে, যে আপনারা একবার করে এসে আমাদের এই মায়ের যে নীলা, মায়ের যে আগমন, মায়ের যে কেরামতি, এইটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, সবাই একবার করে এসে একটু দেখে যান, সবাই উপলব্ধি করবে এবং বুঝতে পারবে যে মায়ের কতটুকু কিভাবে গুণগান আছে, যার জন্য ছোট থাকতে আজকে এত বড় জিনিস হয়ে গেছে। শুধু কি না, মায়ের লীলায়, আমাদের কারোর কিছু ক্ষমতা নেই করার মতো, মায়ের লীলায় এত কিছু হয়েছে। আমার নাম সুভাষ জানা, বাড়ি আমি মুন্নমারি এখানে।